আগের এপিসোডে যেখানে আসবো বলেছিলাম, দেখুন চলে এসেছি ঠিক সেখানে। এদের এই ফুলের মালা দেখলে না আমার ভীষণ ভালো লাগে, আমিও কেমন হয়ে যাই আর মাথায় একটা করে মালা পরে ফেলি। তো চলে এসেছি এখানকার বিখ্যাত পার্থসারথী মন্দিরে। দেখুন বাইরে থেকে আপনাদের একটু মন্দিরটা জুম করে দেখাই, কারণ ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। আমার সব মন্দিরই একরকম লাগে, কিন্তু যদি কাছ থেকে আমরা গিয়ে কাজগুলো দেখব প্রত্যেকটা মন্দিরের এই যে বিভিন্ন প্যাটার্ন বা কাজের যে প্যাটার্ন সেগুলো কিন্তু আলাদা। এই যে যে মূর্তি বানানো আছে সেইগুলো স্ট্রাকচার আলাদা, এবং সেই মূর্তিগুলো বিভিন্ন আলাদা স্টাইলে দাঁড়িয়ে আছে। প্রত্যেক মন্দির অনুযায়ী কিন্তু মূর্তিগুলোও বদলে যায়। যেমন এই মন্দিরটায় দেখুন, আমি ছবি ছাড়া দেখাতে পারলাম না, ভেতরে তো বললাম ক্যামেরা অ্যালাউ নয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা মা সরস্বতীর মূর্তি। আমি আর কোনো মন্দিরে মা সরস্বতীর মূর্তি দেখিনি। তো মন্দির ঘুরে আসি, দেখা হচ্ছে। দেখুন চলে এসেছি মন্দির থেকে সোজা মেরিনা বিচে। মেরিনা বিচে আসতে গেলে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়, তো আমাদের প্রায় 35 মিনিট মতো লাগলো। আমরা হেঁটেই এলাম, কতবার আর অটো করব। কিন্তু এখানে এত হাওয়া যে যখন এই বাড়ির ওপর দিয়ে হেঁটে আসছি, নিজের গলার আওয়াজ শুনতে পাচ্ছি না যে কথা বলছে দুজনে। এত হাওয়ার দাপট, অপূর্ব লাগছে। এমনি সমুদ্র যে আমার খুব ভীষণ প্রিয় ছিল না, কিন্তু এখন দেখছি সত্যি সমুদ্রও ভীষণ ভালো লাগছে। পাহাড় বরাবরই প্রিয়, কিন্তু সমুদ্রও ভালো লাগে আজকাল, ভীষণ ভালো লাগে। এখানে এসেছিলাম প্রায় বিকেল 4টে, আর এখন বাজে 7টা। অটোয় উঠে গেলাম। এখন কিন্তু আমরা আর একটা মন্দিরে যাব, সেটাও এখানকার বিখ্যাত মন্দির। চলুন নেবে আপনাদের সাথে কথা হবে। এই দক্ষিণ ভারত বা তামিলনাড়ু এলাকায় কার্তিকের মন্দির খুব জনপ্রিয়। আমাদের ওখানে কিন্তু আমরা কোথাও কার্তিকের মন্দির দেখি না। তো চলে এসেছি আমাদের চেন্নাইয়ের সেরকমই একটি বিখ্যাত কার্তিকের মন্দির। তো চলুন একদম সামনে যাই। আজকে 31 ডিসেম্বর, আজকে বছরের শেষ দিন। প্রচুর ভিড়, প্রচুর লাইন, কিন্তু আজকে আমরা লাইন দিয়েই এই মন্দিরটা দেখে যাব। চলুন, দেখতে পাচ্ছেন তো কীরকম লাইন, বিশাল লাইন। তো থাক লাইন, লাইন কিন্তু খুব ভালো এগোচ্ছে। এখানে লাইন যেমন হয় তেমন কিন্তু এদের ব্যবস্থাপনা ভীষণ সুন্দর। তাই চলুন লাইন দিয়েই এগোই। আমরা অনেকটাই এগিয়ে এসেছি, প্রায় 3-4 পাক লাইন ঘুরেছে, আমরাও ঘুরে গেছি। এখনও বাকি আছে কিছুটা, দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি। বিখ্যাত মুরুগান টেম্পল। মুরুগান কিন্তু কার্তিকেরই আর একটি নাম। তো দেখুন কারুকার্যগুলো অপূর্ব, অপূর্ব কারুকার্য। আমরা মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি। বিশাল যেমন লাইন, তেমনই আমাদের 45 মিনিট লেগেছে এই লাইনের একদম কাছে আসতে। মন্দিরের ভিতর তো আপনাদের দেখাতে পারবো না, ঘুরে আসি কেমন। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি চেন্নাইয়ের বিখ্যাত একটা বিরিয়ানি সেন্টার। এখানকার বিরিয়ানির একটা স্পেশালিটি আছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন বিরিয়ানি চলে এসছে, তো নিয়ে নিই। তারপরে কি স্পেশালিটি সেটা আপনাদের দেখাচ্ছি। এই স্পেশাল বিরিয়ানিটা আবারও বলবো, ভিসা টু এক্সপ্লোর দেখেই আমরা জানতে পেরেছি। দেখুন এটা হচ্ছে ব্রিঞ্জাল চাটনি, মাটন বিরিয়ানি ব্রিঞ্জাল চাটনি দিয়ে এরা সার্ভ করে। আর একটা ডিশও তার সাথে নিয়ে নিয়েছি, দেখাই আপনাদের। এই কাবাব প্ল্যাটারটাও কিন্তু এদের স্পেশাল, বিশেষ করে এই রুটিটা। তো খেয়ে নিই, আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ফিরছি
আজকে প্রচুর টায়ার্ড, আজকে প্রচুর জায়গা দেখা হয়েছে এবং প্রচুর হাঁটা হয়েছে। তো চলুন আবার দেখা হবে আপনাদের সাথে কাল সকালে। গুড নাইট সবাইকে। গুড মর্নিং। এটা আমাদের গেস্ট হাউস। আমরা 8:30 বাজে একটু বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট আর কফি খাবো। তো কাল আপনাদের আগের এপিসোডে দেখিয়েছিলাম মাদ্রাজ কফি হাউস, এখান থেকেই আমরা আগের দিনও কফি খেয়েছি। তো সেদিন এত ভালো করে ভিডিও করতে পারিনি, আজকে দেখাই একটু। এদের কিন্তু কফির সাথেও টফি, মানে চায়ের সাথে আমরা টা যেমন বলি, তো টফিটাই মুখে চলে এলো বলে দিলাম। তো আমরা এখন কিছুই খাবো না, আমরা আজকে একটু স্পেশাল আর্লি লাঞ্চ করব, কারণটা পরে বলছি। আপাতত একটু কফি আর বিস্কিট খেয়ে নিই, চলুন তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। চেন্নাইয়ে যেদিন এসছিলাম সেদিনও বৃষ্টি নিয়ে, আর আজ আমরা চেন্নাই থেকে বেরিয়ে যাব, দেখুন আবার কেমন মেঘলা করে এসছে। তো আপাতত আমরা যাচ্ছি একটা চেট্টিনার রেস্টুরেন্ট। চেন্নাই এসছি, চেট্টিনার আইটেমস একটু টেস্ট না করলে হয় বলুন? তো চলুন সরাসরি সেখানেই চলে যাই। পরিমাণটা দেখে আর একটা মানে অর্ডার করা যাবে। হ্যাঁ, সেরকম হলে একটা ননভেজ অর্ডার করে দেবো। তো আমরা বিরিয়ানি থালি অর্ডার করেছি। এদের হরেক রকম চেট্টিনার আইটেম যে বিরিয়ানি হয় সেটা অর্ডার করেছি। আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে। তো আসুক আমাদের এই যে ওয়েলকাম ড্রিঙ্কটা, এটা মাটন চিকেন স্টক ফক মিলিয়ে করেছে, দারুণ খেতে। দেখুন বিরিয়ানি থালি অর্ডার করেছিলাম। এদের স্পেশাল যেমন এটা কোলা বিরিয়ানি, এছাড়া এগ বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, প্রন বিরিয়ানি আছে। তো সব রকম বিরিয়ানি একটা থালি হয় অর্ডার করেছিলাম। ভেবেছিলাম আর কিছু লাগবে কি না, তো যা পরিমাণ আমাদের দুজনের হয়ে সাফিসিয়েন্ট। চলুন শুরু করি, তারপরে আপনাদের রিভিউ দেব যে কেমন। চলে এসেছি চেন্নাই এগমোর স্টেশনে। এখান থেকেই আমাদের আজকে কন্যাকুমারী যাওয়ার ট্রেন আছে। চলুন, অনেক সময় আছে আমাদের হাতে, কিন্তু আমাদের একটু তাড়াহুড়ো করেই বেরোতে হলো, সেটা বলছি একদম ট্রেনে উঠে আপনাদের। অফ, যা হেকটিক গেল সকাল থেকে। প্রথমে তো আপনারা দেখলেন যে আমরা লাঞ্চ করতে গেলাম, লাঞ্চ তো অপূর্ব ছিল, কিন্তু আমাদের আসলে যেখানে আমরা ছিলাম, আপনাদের তো আজ সকালে শুরুই করলাম সেই জায়গাটা দেখিয়ে যে আমাদের গেস্ট হাউসটা। তো আমাদের বুকিং ছিল 3 দিনের, আমরা 3 দিন চেন্নাইতে ছিলাম, 3 দিন নয় 3 নাইটস বলবো। কিন্তু আজকে আমাদের আর্লি চেক আউট, 11টার মধ্যে চেক আউট করার ব্যাপার ছিল। তো আমাদের হাতে প্রচুর সময় থাকা সত্ত্বেও ওই জন্য আমাদের একটু তাড়াহুড়ো করেই লাঞ্চও করতে হয়েছে এবং স্টেশনেও চলে আসতে হয়েছিল। তো আপাতত একদম ভালো করে ট্রেনে উঠে গেছি, কন্যাকুমারী যাব। দেখুন বাইরের দৃশ্য কি অপূর্ব, কিন্তু ওই সকাল থেকেই আজ মেঘলা হয়ে আছে, তাই জন্য পুরো ঝাপসা মেঘলা, পরিষ্কার ওয়েদার আর ফেরার দিন পেলাম না। তো অপূর্ব লাঞ্চ করেছি, এখন ট্রেনে উঠে গেছি। এখন শুধু ট্রেনে দেখতে দেখতে কতক্ষণে ভোরবেলায় কন্যাকুমারী পৌঁছোই তার অপেক্ষা। দেখুন চলে এসেছি কাবেরী নদীর ব্রিজের ওপর। বিশাল চওড়া নদী, তাই বিশাল ব্রিজ। আপাতত ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু এতই অন্ধকার হয়ে গেছে যে আপনাদের কাবেরী নদীর জলটা পর্যন্ত দেখাতে পাচ্ছি না। এই একটু একটু করে ট্রেন আবার চলতে শুরু করছে। ওপাশে বোধহয় এমনি ব্রিজ, মানে সড়ক পথে এই যে হালকা দেখুন জলের রেখাটা দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি। সব মানে দরজার এইগুলো পর্দাগুলো টেনে দিয়েছি আর লাইটও বন্ধ করে দিয়েছি, যাতে বাইরের দৃশ্য কিছুটা হলেও অন্তত দেখা যায়, কারণ কাবেরী নদী দেখার শখ আমারও প্রচুর ছিল। আর সেই ব্রিজের ওপর উঠেই ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিকমতো নদীটা ভালো করে দেখতে পাচ্ছি না, আর আপনাদেরকেও দেখাতে পাচ্ছি না। আমি হয়তো তাও দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় ঠিক সেভাবে আসছে না। যাই হোক, ট্রেনে ডিনার অর্ডার করা হয়ে গেছে। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। রাইট টাইম হচ্ছে 4:30 না 5টা কন্যাকুমারী ঢোকাবে? 5টা রাইট টাইম। তো আবার দেখা হবে আপনাদের সাথে কন্যাকুমারী স্টেশনে নেবে। নতুন বছরে আমাদের লাস্ট ডেস্টিনেশন কন্যাকুমারী, আমরা পৌঁছে গেছি এবং বিফোর টাইম 5টা বাজে সবে, তার মধ্যেই কিন্তু আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে। আর
এই দেখুন স্টেশনে নেমে পড়েছি আমরা। প্রচুর হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে মানে ঠান্ডা লাগছে রীতিমতো। যেখানে সারাক্ষণ গরম পেয়েছি, কন্যাকুমারী নেমে রীতিমতো মাথায় চাপা দিতে হয়েছে, ঠান্ডা লাগছে। চলে এসেছি একদম আমাদের টিটিডিসি মানে তামিলনাড়ু ট্যুরিজমে, যেখানে আমরা বুক করেছি এবং ওনারা খুব কোঅপারেট করেছেন। ওদের ঘর ফাঁকা আছে, আমাদের ঘর ছেড়ে দিয়েছে। এই যে ঘরে ঢুকে গেছি, দেখুন অপূর্ব ব্যবস্থাপনা। অবশ্যই যে কোনো জায়গা ট্যুরিজমের ঘর সবচেয়ে ভালোই হয়। এটা তো একটা ঘর, এখানে একটা অ্যান্টি রুম আছে, প্লাস এটা সামনে আয়না রয়েছে, আর বেশ বড় মানে স্পেশিয়াস। এখানে ড্রেস আপ করার জায়গা রয়েছে, আলমারি রয়েছে। আর আপনাদের ওয়াশরুমটা একবার দেখাই। এই যে ওয়াশরুম, সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলুন আসল অ্যাট্রাকশান ব্যালকনি। প্রায় দেখুন পরিষ্কার হয়ে এসেছে, এখনও সূর্য ওঠেনি। আমরা এখান থেকেই তো সমুদ্র দেখতে পাচ্ছি, সানরাইজও দেখতে পাবো, কিন্তু যাব বাইরে সানরাইজ দেখার জন্য। চলে এসেছে দেখুন একদম সমুদ্রের সামনে। প্রচণ্ড হাওয়া, মানে উথাল পাথাল হাওয়া। আমার গলার আওয়াজ জানি না কতটা আসছে। তো সানরাইজ দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে পরের এপিসোডে। এই এপিসোড কেমন লাগলো জানাবেন, প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।